বন্ধুরা নমস্কার। বিষয় কে প্রকৃত উপকারী। বন্ধুরা, প্রকৃত উপকারী যারা, তারা কখনো প্রত্যুপকার আশা করেন না। তিনি এও জানেন হয়তো এই উপকারের বদলে তার কপালে এসে শত্রুতাই জুটবে। এটি জেনেও তারা অন্যের উপকার করতে গিয়ে পিছপা হন না। তারা নিঃস্বার্থভাবে কোনো রকম প্রত্যুপকার আশা না করে অন্যের উপকারের জন্য এগিয়ে যান। কিন্তু এরা না চাইলেও না, ভগবান কিন্তু ঠিক সময় মতো তার পাশে এসে দাঁড়ান। কিরকম জানেন? অন্যের মারফতে। একটা উদাহরণ দিই সহজ সরল, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখবেন, আপনি হয়তো কলকাতার কোনো একটা এটিএমে টাকা জমা করেছেন, কিন্তু এরকম কি কোনো নিয়ম আছে যে যেখানে টাকা জমা করেছেন সেখান থেকেই টাকা তুলতে হবে? ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আপনি কোনো এটিএম কিয়স্ক থেকে সে টাকা তুলতে পারেন। ঠিক যারা উপকার করেন, ভগবান তাদের পাশে ঠিক এমনি করে দাঁড়ান। তার প্রয়োজনে সম্পূর্ণ অচেনা অজানা ব্যক্তি, কস্মিন কালেও যার সঙ্গে কোনো পরিচয় ছিল না, হয়তো এসে তার পাশটিতে দাঁড়ান। হয়তো তাকে উদ্ধার করে দেন। উপকারের বদলে ঠিক এটি এসে কিন্তু ধরা দেয় উপকারী মানুষের কাছে। ভগবান স্বয়ং তার পাশে এসে দাঁড়ান কারুর মারফত। এখানে কোনো ভুল নেই। আমরা আমাদের ব্যক্তি জীবন খুঁজে খুঁজে দেখি, এরকম ঘটনা বহু মিলবে। বন্ধুরা, এটি বাস্তব সত্য। যারা প্রকৃত উপকারী তারা কখনো প্রত্যুপকার আশা করেন না। আমি এর জন্য আমি করছি, ও আমার প্রয়োজনে করবে, এটি কখনো আশা করেন না। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ঈশ্বরের কাজ মনে করে পাশে এসে দাঁড়ান। কে শত্রুতা করলো, কে মিত্রতা করলো, তার উপকারের বদলে সেটি নিয়ে সে বিন্দু মাত্র ভাবেন না এবং পিছপা হন না। কিন্তু ভগবান তাকে কিন্তু কখনো ডিপ্রাইভ করেন না। সময় মতো ঠিক তার পাশে এসে দাঁড়ান। এটি ধ্রুব সত্য। এখানে এতটুকু মিথ্যার লেশ নেই। কখনো মানুষের কল্যাণে কেউ এগিয়ে গেছে, উপকার করেছে, তার জীবনে ভয়ঙ্কর ক্ষতি নেমে এসছে, কেউ এসে তার পাশে এসে দাঁড়ায়নি, এটা হতে পারে না। স্বয়ং ভগবান এসে দাঁড়ান। নমস্কার বন্ধুরা।